আমার তো যাওয়ার মতো কোনো জায়গাই নেই। মা মারা যাওয়ার পর তো আর কোথায় যাব? সবাই বাপের বাড়ি যাচ্ছে, ভাইয়ের বাড়ি যাচ্ছে, আত্মীয় স্বজনদের বাসায় যাচ্ছে, কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন মনে হয় না যে আসে। তো আমি আমার কুঁড়ো ঘর আছে একটা, তো সেই কুঁড়ো ঘরেই যাচ্ছি। আর বাসায় থেকে একটু রান্না করে নিয়ে আসছি, এখানে বসেই খাবো। আর ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করব। আর এই তো দেখেন, ওই তো আমার কুঁড়ো ঘরটা, কি অবস্থা। কুঁড়ো ঘরটা ঘুরে ঘুরে দেখতেছি, অনেক দিন ধরে কুঁড়ো ঘরে আসতে পারি নাই। কে জানি একটা বোতল এখানে টাঙিয়ে রাখছে আর কি। তো এটাই আমার সেই কুঁড়ো ঘর। আর এখানে আমি একটা চুলা, মাটির চুলা করে রাখছিলাম, এই তো দেখেন। তো চুলায় একদিনও রান্না করে খাওয়া হয় নাই আর কি। তো অবশ্যই এই চুলায় যদি রান্না করে খাই আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আর এইদিকে আমার এই তো নেট দিয়ে ঘেরা ছিল, তো সব নেটের ইয়েগুলো ছিঁড়ে গেছে আর কি। আর এখানে আমরা থাকি না, তো সবাই ইচ্ছে মতো ছাগল নিয়ে আসে, এসে সব কিছু ছিঁড়ে দেয় আর কি। তো যাই হোক, এগুলো আমি একটু ঠিক করতেছি। এই তো যেই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আমারই, কিন্তু আমি সারা করতে পারি নাই। এইটুকুই কোনো রকম করছি, আর ঋণ করে করছি। ঋণগুলো শোধ হওয়ার পর হয়তো আবার করতে পারবো। সবাই একটু দোয়া করবেন আমার জন্য, যে আমার কোনো বাড়ি নেই, এটা আমি করতেছি। যদি কখনো সারা করতে পারি অবশ্যই আপনাদের মাঝেও শেয়ার করব। তো যেটুকু পারছি করে রাখছি, এখনও অনেক কাজ আছে, আরও গাঁথতে হবে, সার দিতে হবে, প্রচুর কাজ। যদি আল্লাহ কখনো করার তৌফিক দান করে তাহলে হয়তো করতে পারবো। আর আপনাদের ভালোবাসা যদি থাকে, অবশ্যই আপনাদের দোয়া থাকলে অবশ্যই হয়তো করতে পারবো। তো যাই হোক, এখন এই তো আমি বাসা থেকে রান্না করে নিয়ে আসছিলাম, এগুলো একটু বসে খাচ্ছি এখানে। আর দেখেন চারিদিকে সবুজ ভরা মাঠ, আর প্রকৃতির এই মাঠে বসে খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগে নাকি। তো আমার তো অনেক ভালো লাগে এখানে, মানে খোলা জায়গায় খেতে আর কি। তো আমি বসে খাচ্ছি এখানে, আর অনেকক্ষণ রান্না করে নিয়ে আসছি, আমার তরকারিগুলো জমে গেছে আর কি, গরুর মাংস। তো যাই হোক, কষ্ট করে খাচ্ছি। আর এই তো আপনাদের ভাইকেও একটু তুলে খাওয়াচ্ছি, ওও সকালে কিছু খায় নাই। তো যাই হোক, আমাদের খাওয়া হলে আমরা এখন চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।